আজকে নবীর ওফাত কত বছর? 1450 বছর। আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা 9000 সাহাবী, 9000 সাহাবী ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা কাটার জন্য গিয়েছিল। তারা কি মুসলমান ছিল না? মুসলমান ছিল। তারা নবীর কাছে বায়াত গ্রহণ করে মুসলমান। আজকে এক সমাজে কিছু লোক বলে আসহাবিকান নুজুম, সাহাবীরা তারকার মতো। আমিও জানি সাহাবীরা তারকার মতো। সেই সাহাবীর দলে লোক ছিল কম, তারা ছিল তাজা মাংসের মতো, তাই সেখানে মাছি ছিল না। আর যারা দলে ভারী ছিল তারা পচা মাংসের উপরে ছিল। তাই দেখেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের ডাকে আসছিল কয়জন? 72 জন। তারা জীবন দিতে এসেছিল। আর এজিদের ডাকে আসছিল 72,000। তারা জীবন নিতে এসেছিল। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ত্যাগ। ইমাম হুসাইন ছিল ত্যাগী আর এজিদ ছিল ভোগী। তাই এজিদের ডাকে লোক বেশি ছিল, কারণ ওখানে দধি ছিল, ওখানে গুড় ছিল, চিনি ছিল, মিষ্টি ছিল। সেই মিষ্টির লোভে ওখানে ওর দলে লক্ষ লক্ষ লোক ছিল। আর ইমাম হুসাইন ছিল যে পথে, সেখানে কাটা ছিল, তিক্ততা ছিল, তিতা ছিল, সেটা গ্রহণ করা কষ্টকর। তাই তার সঙ্গে লোক আসছিল মাত্র 72 জন। যারা গ্রহণ করেছিল তাদের দলে লোক কম। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, কি বলেছেন? যে আমি প্রত্যেক নবীদের জন্য শত্রু বানিয়েছি। কাদেরকে? মানুষ এবং জিন শয়তানদেরকে। তাদের কাজ কি? তারা ইউহা বাদুহুম ইলা বাদিন যুকরুফাল কওলি গুরুরা, যে তাদের কাজ হলো পরস্পরের সাথে মিশে চাকচিক্যময় কথা এবং ধোঁকা দেওয়া, খুব সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেওয়া। আজকে চাকচিক্যময় কথা, লক্ষ লক্ষ মানুষ যেখানে দাঁড়িয়ে, যেখানে লেখা আছে তাফসিরুল কুরআন মাহফিল, সেখানে হয় গুস্তাখে রসুল মাহফিল। আপনারা দেখেছেন না? গুস্তাখে রসুল মাহফিল। দুঃখ হলো ইরানে এক পপ সম্রাট নবীর নামে কটূক্তি করেছে, তাকে ইরান ধরে ফাঁসি দিয়েছে। আর এটা আউলিয়াদের দেশ। এখানে নবীর নামে কটূক্তি করলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এরা কারা? এরা সেই এজিদের দলের লোক। এরাও মুসলমান দাবি করে আর বলে আমরা ওরাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। কোন প্রেমিক যদি তার প্রেমিকাকে ভালোবাসে, সারাদিন সে কি করে? প্রেমিকার গুণ কীর্তন করবে নাকি খারাপটা বর্ণনা করবে? বলেন, প্রেমিকার গুণ কীর্তন তো বর্ণনা করবে। যেমন প্রেমিকা লম্বা লম্বা চুল, ডাগর ডাগর চোখ, হ্যাঁ, এরপরে কথাটা অনেক সুন্দর, ঠোঁট দুটো এমন, প্রেমিকার কি প্রশংসা করে না? তাহলে আমার কথা হলো, আজকের এই সমাজে যারা মাজার ভাঙছে, মসজিদ বানাচ্ছে, তাবলীগ নামে দেখেন 2 গ্রুপ মারামারি করে মানুষ হত্যা করছে, এমন হাজার হাজার চাকচিক্যময় মানুষ, চাকচিক্যময় কথা দিয়ে মানুষকে সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে না? এবং এই দলের লোক বেশি না কম? তো তারা আজকে বলছে আমরা নবীর ওয়ারিস, আমরা জান্নাত দিয়ে দিই, আমরা কবরের আযাব থেকে মানুষকে মুক্ত করে দিই। টাকার বিনিময়ে তারা টাকা নিয়ে আবার ওয়াজ করতে আসে, হেলিকপ্টারও আসে না? এই সমস্ত মানুষ মাহফিলের নামে আমার নবীকে বলে কাউবয়, নবীকে বলে ছাগল রাখাল, নবীকে বলে মা খাদিজাতুল কুবরার তৃতীয় স্বামী, এমন বলে 6 প্যাক, তারপরে
এই ধরনের যে কথাবার্তা গুলো নবীর নামে বানায় ছানায় যে মিথ্যা কথাগুলো বলে, তারা কি নবী প্রেমিক না নবী বিদ্বেষী বলেন? তাদের কিন্তু কোনো বিচার হচ্ছে না। হচ্ছে? তাদের কোনো বিচার হচ্ছে না। মাদ্রাসা মসজিদের মধ্যে বলাৎকার হচ্ছে, বাসর হচ্ছে, অথচ একটা মাদ্রাসা মসজিদ ভাঙ্গা হয় নাই। আর একটা মাজারে সব ধরনের লোক আসে, কারণ মাজারের ভিতরে কোনো বৈষম্যবাদ নাই। ওখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সব জাতের লোক আসে না? গাঁজাখোর, মদখোর, ফেন্সিখোর, যত নেশাখোর আসে না? জিনাখোর, ব্যভিচারীখোর এরা আসে না? সুদখোর, ঘুষখোর আসে না? সবই আসে। এখন যদি কেউ গাঁজা খেয়ে থাকে তাহলে কি মাজার ভেঙে ফেলতে হবে? তাহলে মাজার ভাঙ্গা হয় গাঁজা খাওয়ার দায়ে। যে মাদ্রাসা মসজিদের মধ্যে বলাৎকার হয়, বাসর হয়, সেই মাদ্রাসা মসজিদ কয়টা ভাঙ্গা হয়েছে বলেন তো? কেন? কারণ ওই দলে লোক বেশি, ওই দলে লোক বেশি। তারা অন্যায় করে, সে অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয়। আর আমরা ন্যায়ের পথে তাদেরকে রাখি, তারা সেটা অন্যায় বলে ঘৃণা করে। এটা হচ্ছে আমাদের শিক্ষা। কেন? এগুলো ওই পশ্চিমারা টাকা দিয়ে ওহাবিজমকে সারা বিশ্বে মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। নবী বিদ্বেষপূর্ণ কথাবার্তা, ইসলাম বিধ্বংসী কথাবার্তা, অলি মুর্শিদের বিভক্ত কথাবার্তা কাদের টাকায়? ওই পশ্চিমাদের টাকায়, সৌদির হাত ধরে। এগুলো ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে। আজও সৌদির হাত দিয়ে কোটি কোটি টাকায় বাংলায় আসে। হাজার হাজার গ্রুপ আছে, সে গ্রুপদেরকে লালিত পালিত করে ওই টাকা দিয়ে। একটাই কথা, তাদের নবীর বিরুদ্ধে যত বেশি পারো বদনাম ছড়াও। তাই আজকে এজমা, কিয়াস, ফিকা, উসুল নিয়ে, হাদিস নিয়ে পড়ে আছে, কিন্তু কোরআনের কাছে আসে না। কোরআন ধরে না, কোরআন বোঝে না, কোরআন ছোঁয় না। এই হচ্ছে তাদের কথা। আমাকে তাইজুল ভাই বলছিলেন যে আপনি শবে মেরাজ এবং কুরবানি এই দুটা বিষয়ের উপরে কোরআন থেকে আলোচনা করবেন। তো আমি এটা শবে মেরাজ শুরু না, আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে উম্মে হানির ঘর থেকে আল্লাহর নবীকে আল্লাহ উঠায় বুরাকে করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, তাই না? ওখানে গিয়ে মসজিদে আকসার দরজা খোলা ছিল, ওই দরজাতে ঢুকলেন, দূরে পাথর ছিল, একটা সন্নিবারে উঠায় রাখলেন। এইভাবে ভিতরে যে উনি নামাজ পড়ালেন জামাতে, পিছনে যত নবীরা নামাজ পড়লো। তারপরে ওখান থেকে প্রথম আসমানে ঈসার সাথে দেখা হইলো, এইভাবে সপ্তম আসমানে মুসার সাথে দেখা হইলো। তারপরে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। বুরাক কয় আমি আর যাইতে পারবো না। কেন? বুরাকে কয় আগার আকসারে মোহবার তর ফরম ফুরুগে তাজাল্লি বা সুজাত ফরম। আমরা ফরিদউদ্দিন আত্তারের কবিতা, এই কবিতাটা পড়েছি যখন কমি মার্সে পড়তাম তখন। যে জিব্রাইল বলে আমি যদি আর এক বিন্দু সামনে এগোই তাহলে আল্লাহর নূরে, আল্লাহর তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব, সিদরাতুল মুনতাহা। এরপর আল্লাহ রব পাঠালেন, রব করে আল্লাহর কাছে গেলেন। ওইখানে আল্লাহ সিংহাসনের পরে বসা, আর 8টা পায়া 8 জনে ধরে খাড়াই আছে, তাই না? এখন এই কথাগুলো কোরআনে আছে কিনা? এরপরে নামাজ আনলেন 50 ওয়াক্ত, মুসা 9 বার তাকে ফেরত দিলেন, 5 নং 45 ওয়াক্ত কমে গেল, 5 ওয়াক্ত নিয়ে আসলেন। রোজা আনলেন কয়টা? 60টা। কমাইতে কমাইতে 30টা কমাইতে পেলে আর যাইতে পারতাম না, আমি জায়গা করি। উনি আবার আয় পড়লেন। এখন আমাদের কাছে আল্লাহ কিন্তু কোরআন দিয়েছে একটা গাইডলাইন। এই কোরআনের ভিতরে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত 250টা হালাল, 250টা হারাম। এর বাইরে আর কোনো হারাম হালাল নাই। এর বাইরে যা আছে হালাল, হালালের দিকে বিবেচনা করলে
এমন কথা কোরআনে নাই কিন্তু জিনিসটা ওই বরাবর ওই রঙেরই, তাহলে ওটা আপনার ইচ্ছা খাইতেও পারে না খাইতেও পারে। আর হারামের দিকে যেগুলো সেটা হারাম। এইটা এইভাবে কোরআনকে আল্লাহ বানিয়ে দিলেন, ভাগ ভাগ করে দিলেন, কি করতে হবে কি করা যাবে না কোরআনই আছে। অথচ আমরা কোরআন বাদ দিয়ে অমুক কারি সাহেব এই কইছে আমি ওইটা মানি। আর আল্লাহ বলে যে আমার কোরআন ছাড়া অন্য কিছু যারা মানে তারা খাবে, আমার কোরআন ছাড়া অন্য কিছু যদি কেউ মানে তারা খাবে। অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বেফাস কথাবার্তা বলে, তার মানে কোরআনের বহির্ভূত কথা বানায় চালায় দেয়। আল্লাহ নবী কইছে, আল্লাহ কইছে।